এবার হাসিনাকে দিল্লি থেকে বের করে দেওয়ার গুঞ্জন উঠেছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর যে ভারতকে নিজের শেষ আশ্রয়স্থল ভেবেছিলেন শেখ হাসিনা, সেই ভারতের মাটিতেই এখন তাকে বোঝা মনে হতে শুরু করেছে। ভারতীয় রাজনীতির অন্দরমহলে এখন একটাই গুঞ্জন, হাসিনাকে আর কতদিন পুষবে দিল্লি। এবার খোদ ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের উপর তোপ দেগেছেন। জনসমুদ্রে দাঁড়িয়ে তার বজ্রকণ্ঠের হুঙ্কার, দিল্লিতে বসে থাকা মোদিজির বোনকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মহারাষ্ট্র বা বিহারে যখন বিজেপি নেতারা তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী খেদানোর বুলিয়া ওড়াচ্ছেন, তখন তাদের সেই দ্বিমুখী নীতির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন এআইএমআইএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক জনসভায় মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা গরিব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার গল্প শোনাচ্ছেন, অথচ দিল্লিতে বসে থাকা আপনার সেই এক বোনকে কেন বাংলাদেশে পাঠাচ্ছেন না। ওয়াইসির এই বক্তব্যে ফেটে পড়ে উপস্থিত জনতা। নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয় সভাস্থল। ওয়াইসি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই, আসল বাংলাদেশি বসে আছেন দিল্লির ভিআইপি জোন লুটিয়েন্স বাংলোতে। মোদীকে উদ্দেশ্য করে তার কটক্ষ, তাকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব। ভারতের রাজনৈতিক মহলে হাসিনাকে নিয়ে অস্বস্তি এখন চরমে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই গুঞ্জন, মুস্তাফিজ যদি খেলতে না পারে তবে হাসিনা কেন থাকবে। আইপিএল বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটার বা সাধারণ নাগরিকদের জন্য যখন ভারতের ভিসা ও প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে, তখন হাজার হাজার মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত একজন পলাতক স্বৈরাচার কেন ভারতের করদাতাদের টাকায় ভিআইপি সুরক্ষা পাবেন? এই প্রশ্নটি এখন ভারতের বিরোধী দলগুলোর প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থানকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যখন বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসন বা বাংলাদেশি ইস্যুকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার করছে, তখন ওয়াইসির এই পাল্টা যুক্তি কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই চাপে ফেলতে পারে। হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি যে ক্রমশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে, ওয়াইসির বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, হাসিনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি বাড়ছে। ওয়াইসির এই প্রকাশ্য দাবি ভবিষ্যতে দিল্লির রাজনীতির মাঠকে আরো উত্তপ্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৫ আগস্টের পর বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ওয়াইসির এই আহ্বান সেই আলোচনাকে আরো উস্কে দিয়েছে। মোদী সরকারকে উদ্দেশ্য করে তার এই বার্তা হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে জনমত গঠনের ইঙ্গিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।